পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ের পর ক্রিকেটাররা কে কত টাকা করে বোনাস পাবেন এটা ক্লিয়ার করেছে বিসিবি। বিসিবি জানিয়ে দিয়েছে ক্রিকেটাররা কত টাকা করে বোনাস পাবেন। এর আগে নাজমুল হাসান পাপন যখন ক্রিকেটের বোর্ডের সভাপতি ছিল তখন তিনি ক্রিকেটারদের বোনাস বৃদ্ধি করেন এবং তখন ক্রিকেটারদের বোনাস নির্ধারণ করা হয় 1 থেকে 6 নম্বর র্যাঙ্কিংয়ে দলের সাথে যদি ক্রিকেটার বাংলাদেশ দল জয়লাভ করে তাহলে প্রত্যেক ক্রিকেটার পাবে 4 লাখ টাকা করে বোনাস ম্যাচ প্রতি, এবং সিরিজ জিতলে পাবে আরো 4 লাখ টাকা। কিন্তু বর্তমানে পাকিস্তানের সাথে সেই ঐতিহাসিক টেস্ট ম্যাচ প্রথম ম্যাচ যখন জয়লাভ করে বাংলাদেশ 10 উইকেটে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানিয়ে দেন যে তাদের বোনাস দ্বিগুণ করে দেওয়া হবে। এর মানে 4 লাখ থেকে 8 লাখ টাকা দেওয়া হবে প্রথম ম্যাচে, এবং দ্বিতীয় ম্যাচ আবারও জয়লাভ করে বাংলাদেশ, তখন তাদের প্রথম ম্যাচে তাদের বোনাস 4 লাখ থেকে 8 লাখ করা হয়েছে এবং দ্বিতীয় ম্যাচে আরো 4 লাখ, কারণ ম্যাচ প্রতি বোনাস 4 লাখ করে। তো 2 ম্যাচে তারা পেয়েছে 12 লাখ এবং সিরিজ জয়ের জন্য আরো 4 লাখ। সর্বমোট তারা এই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের জন্য এক একজনে 16 লাখ টাকা করে 16 লাখ টাকা করে। এরপরে 16 লাখ টাকা 15 জন ক্রিকেটারের যদি 16 লাখ টাকা করে হিসাব করি তাহলে প্রায় দাঁড়ায় 2,40,00,000 টাকা। কিন্তু সেখানে 15 জনের মধ্যে ভাগ করা হবে না, সেটা ভাগ করা হবে 16 জন ক্রিকেটারের মধ্যে, কারণ পাকিস্তানি সিরিজের জন্য 16 জন ক্রিকেটার সেখানে গিয়েছে, একজন ক্রিকেটার বেশি নেওয়া হয়েছে। তো 15 জন ক্রিকেটারের টাকাটা 16 জনকে মধ্যে ভাগ করে দেওয়া হবে, সেখানে 15 লাখ টাকা করে একজন ক্রিকেটার পাবে। তারপরে সেখানে কিন্তু বোনাস থেমে নেই। তারপরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়ে দিয়েছেন যে ক্রিকেট বোর্ড থেকে স্পেশালি তাদের এই সিরিজ জয়ের জন্য দেওয়া হবে আরো 80 লাখ টাকা, মানে আরো এক একজন পাচ্ছে আরো 5 লাখ টাকা করে। তো 15 লাখের সাথে আরো যোগ হলো 5 লাখ, এক একজন ক্রিকেটার পেয়ে গেল 20 লাখ টাকা করে, এবং কি সর্বমোট বোনাস তাদের 3,20,00,000 টাকা। এবং তারপরে আসি তাদের বর্তমান সিরিজ মানে ম্যাচ ফি। একটি ম্যাচ খেলার পরে ক্রিকেটাররা কত টাকা করে পায়। লাস্ট যখন ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধি করা হয়, তাদের টেস্টের আগে ম্যাচ ফি ছিল 6 লক্ষ টাকা, কিন্তু এখন বর্তমানে বৃদ্ধি করে 8 লক্ষ টাকা করা হয়েছে। তো সেই অনুসারে ক্রিকেটাররা এখন বর্তমানে প্রত্যেক ক্রিকেটার একটি টেস্ট ম্যাচের জন্য তারা ম্যাচ ফি পায় 8 লক্ষ টাকা। তো দুইটি যেহেতু টেস্ট ম্যাচ খেলেছে, দুইটি টেস্ট ম্যাচের জন্য তারা পাবে 16 লক্ষ টাকা। তো 16 লক্ষর সাথে যোগ হবে আরো 20 লাখ, সর্বমোট 36 লাখ টাকা। তারা শুধুমাত্র দুইটা ম্যাচ খেলার কারণে মানে সিরিজটা খেলার কারণে তারা সর্বমোট বোনাস সহ পেতে যাচ্ছে 36 লাখ টাকা। তারপরে এভাবে অন্যান্য যেমন ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, যাই হোক অন্যান্য খরচগুলো তাদের তো আছেই। এ হলো পাকিস্তান সিরিজের এই তাদের ম্যাচ ফি এবং বোনাস সহ তাদের সর্বমোট টাকা এবং তাদের বেতন, সেটা তো অন্য হিসেব, সেটা তো মাস শেষ তারা পাবে, এটা সবসময়। তো এই তাদের এই বোনাসের বিশেষ করে টাকাটা আজকে বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সোনারগাঁও হোটেলে উপস্থিত হয়ে তিনি দেওয়ার কথা রয়েছে। হয়তোবা আপনারা সবাই জানতে পারবেন দেওয়া হলেই, কারণ আমি শুনেছি যে আজকেই দেওয়ার কথা রয়েছে। সেখানে আসিফ মাহমুদ উপস্থিত হবেন প্রধান অতিথি হিসেবে, এবং কি সেখানে ক্রিকেটারদের মধ্যে মত বিনিময়ের সভায় তার পরবর্তীতে তিনি তাদের কাছে সেই বোনাসের অর্থ তুলে দিবেন। তো আমি চাই বোনাস দেখ, ক্রিকেটাররা এরকম একটা ঐতিহাসিক জয় লাভ করেছে, বোনাস দেখ, ক্রিকেটাররা ভালো করুক, বাংলাদেশ ক্রিকেট অনেক দূরে এগিয়ে যাক, এটাই আমাদের সকল ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, ক্রিকেটের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।